আমি দেখেছি ঢাকা শহরে কিছু কিছু বড় লোক আছে, গ্রামে এরকম বড় লোক আছে, ভাই পরিশ্রমের টাকা না তো অন্যের কালো টাকা, অন্যের মারিং দেওয়া টাকা, পকেট মারিং দেওয়া টাকা, সেই টাকা দিয়া গাড়ি বাড়ি ফুর্তি করা যায়। দেখেছি আমি, কিছু বাস্তব কথা বলি, যে দেখলাম কিছু পণ্য বা রড সামগ্রী তারা কিনছে 2-4 টনের মতো হবে। তো দেখলাম বৃষ্টির সময়, মেঘের সময় ভিজতাছে, ঝংকার ধরছে বা মরিচা পড়ছে। তখন আমি বললাম যে ভাই এগুলা ঢাকে না কেন? বলতেছে যে কন্ট্রাক্টর বেশি দিছে বা ইঞ্জিনিয়ার বেশি করে লিখছে, নিয়ে আসছে, নষ্ট হয়েছে। সাইডে দেখলাম আরেকটা গরিব মানুষ, টাকা পয়সা কম, সেও একটি বাড়ি তৈরি করতেছে আল্লাহর রহমতে, সে অনেক পরিশ্রম করে, আমার পরিচিত লোক। তো দেখলাম তারে বর্ষা আসার আগে বৃষ্টির খবর নাই, রোদ পরে তিনি দেখলাম যে বিভিন্ন কাগজ দিয়ে ঢাকা রাখতেছে। তখন আমি বললাম যে দেখেন এতগুলা রড ঢাকে নয়, প্রায় 5 লাখ টাকার মতো হবে, আর আপনি 1-1.5 লাখ টাকা রড ঢাকতেছেন। তো ভাই শুনো, আসলে কি বলবো, আমার এই টাকাগুলা, আমার এই রড গুলা পরিশ্রমের টাকায় কিনা, ঘাম জড়ানো টাকা। আর ওদের তো কোনো ঘাম জড়ানো টাকা না, ওদের হলো কালো টাকা, তাই কালো টাকার কোনো দরদ নাই। কারণ আমার বাবা একজন রিক্সা চালক ছিল, তো আমরা বুঝি যে ঘামটা কি। যখন পাও রিক্সা চালায় 2 মিনিট পরে পিঠটা ভিজে যায়, একবার গোসল করার মতো অবস্থা হয়, পাও ঘামে যায়, হাত পাও ব্যথা করে, রাইতে ঘুমাইতে গেলে, যদিও গরিব মানুষ কষ্ট হলো কিছু না, আমরা ঠিক মতো ঘুমাইতে পারি। আমিও একদিন রিক্সা চালক ছিলাম, আমিও রিক্সা চালাইছি। বাপের যে রিক্সা ছিল, আমার দাদা হইলো তৈনুদ্দিন শেখ, তিনি একটা আমার বাবাকে 2006 সালে 2600 টাকা দিয়ে একটি রিক্সা কিনে দিয়েছিল, পাও রিক্সা। সেই রিক্সাটি আমরা চালাইছি মূলত 2017-18 সাল সম্ভবত এরকম। পরে আমরা রিক্সাটা বেচে দেই। আমার বাবা একজন কৃষক, মাই ফাদার ইজ এ ফার্মার।